আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্পার্ক এজ। আমি মুসাম্মদ সাবরিন আক্তার। বর্তমানে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল অ্যান্ড সায়েন্সেস ইউনিভার্সিটিতে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে অধ্যয়নরত। আজকে আমি তোমাদের বৃত্ত চ্যাপ্টারটা পড়াবো। মূলত আমি এখানে 7-8টা টাইপ ভাগ করেছি বৃত্ত চ্যাপ্টারটিকে। এটা হচ্ছে তোমার হায়ার ম্যাথের চ্যাপ্টার 4, অর্থাৎ হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 হচ্ছে তোমার বৃত্ত। তো এখানে মোটামুটি তোমার 7 থেকে 8টা টাইপ আছে। আমি আজকে 2টা টাইপ তোমাদের করিয়ে দিব। এটা মূলত এমসিকিউ বেসিসে আমি করাবো, তবে এটা তোমার সিকিউতেও খুব কাজে দিবে। যারা তোমার এইচএসসি 27 ব্যাচ আছো তাদের জন্যই আমি মূলত এই ক্লাসটা নিচ্ছি। আশা করি এটা এইচএসসি 26 ব্যাচেরও কাজে দিবে। তো চলো শুরু করি। তো আমি ফার্স্টে তোমাকে পড়াবো টাইপ 1, যেখানে হচ্ছে কি কি নির্ণয় করবো আমরা, বৃত্তের সমীকরণ, কেন্দ্র এবং ব্যাসার্ধ। আচ্ছা, এখন বৃত্তের সমীকরণ কোনটা? বৃত্তের সমীকরণ মূলত হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন এটা কিভাবে এসেছে এটার ব্যাখ্যা আজকে না দিই, তবে আমাদেরকে মনে রাখতে হবে এটাই হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। এটাকে যদি বের করতে হয় তাহলে অনেক ক্যালকুলেশন করে আমাদের এই সমীকরণে আসতে হয়। তবে তোমাকে এই চ্যাপ্টার পড়ার শুরুতেই খেয়াল রাখতে হবে যে আসলে আমরা বৃত্তের সমীকরণ যেটা বলি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। যেখানে আমাদের কয়েকটা বৈশিষ্ট্য খেয়াল রাখতে হবে, অর্থাৎ তুমি কিভাবে চিনবা যে এটা বৃত্তের সমীকরণ। যখন তুমি দেখবা যে এক্স ও ওয়াই এর কি আছে, ঘাত হচ্ছে তোমার সবসময় কি থাকবে, ঘাত হচ্ছে তোমার 2 থাকবে। হ্যাঁ, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রূপে থাকবে এবং এদের সহগ সবসময় কি থাকবে, একই থাকবে। এদের সহগ সবসময় একই থাকবে তোমার, অর্থাৎ এক্স স্কোয়ার আগে যে সহগ, ওয়াই স্কোয়ার আগে সেম সহগ থাকতে হবে। এবং কখনো তুমি কোনো রাশিতে এক্স ওয়াই একসাথে দেখবা না, এক্স ওয়াই কখনো কি একসাথে তোমার থাকবে না, একসাথে থাকবে না, একসাথে থাকবে না। কিন্তু এই সমীকরণের মধ্যে তোমার ছেদক থাকতেও পারে, না থাকতে পারে। এটা তোমার ডিপেন্ড করবে তোমার যে লেখচিত্র সেটা কেমন, অর্থাৎ বৃত্তটা কি মূল বিন্দুতে আছে কিনা। যদি বৃত্তটা তোমার মূল বিন্দুতে থাকে, অর্থাৎ ঠিক এই মাঝামাঝি, অর্থাৎ ঠিক এইভাবে এইভাবে যদি থাকে, একদম তোমার কেন্দ্রটা মূল বিন্দুতে আছে, তখন দেখা যাবে তোমার সি হবে কি, অর্থাৎ ছেদক হবে তোমার 0। বাট আমাদের খেয়াল রাখতে হবে বৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ সবসময় একই থাকবে এবং কখনো এক্স ওয়াই একসাথে থাকবে না। আর তার পাশাপাশি জি আর এফ থাকবে, যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো আমরা কেন্দ্র কি কেন্দ্র দেখব। কেন্দ্র হচ্ছে তোমার কি মাইনাস জি আর মাইনাস এফ রূপে আমাদের কি বের করতে হবে। আর ব্যাসার্ধ হচ্ছে আর, যেখানে আমরা সূত্রটা জানি হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটাও একটা নিয়ম মাফিক তোমার আসছে, হ্যাঁ, ব্যাসার্ধের সূত্রটা, কিন্তু এটা তোমাকে কি মনে রাখতে হবে। তাহলে তোমার বৃত্তের সমীকরণ বললে এটা, কেন্দ্র বললে মাইনাস জি মাইনাস এফ, আর তোমার ব্যাসার্ধ বললে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এভাবেই তুমি কি ব্যাসার্ধ কেন্দ্র নির্ণয় করতে পারবে। এখন একটা শর্ট ট্রিক্স আমরা দেখি, যেখানে হচ্ছে কিভাবে তুমি আসলে এমসিকিউতে যদি এভাবে বৃত্তের সমীকরণ দেওয়া থাকে তুমি কেন্দ্রটা খুব ইজিলি বের করতে পারবা। সেই ট্রিক্সটা আমরা এখন দেখব। ধরো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু কি 0, যেখানে হচ্ছে তোমার এক্স এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কি সহগ হচ্ছে একই। এবং দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে কোথাও এক্স ওয়াই একসাথে নেই। যেহেতু এক্স ওয়াই একসাথে নেই এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ একই, তাই আমি বলতে পারি যে তোমার এই সমীকরণটা আসলে বৃত্তের সমীকরণ। এখন বৃত্তের সমীকরণ যদি এভাবে দেওয়া থাকে আমরা কিভাবে ইজিলি কেন্দ্রটা বের করতে পারি সেটা দেখব। যদি এটা তোমার এমসিকিউতে দেওয়া থাকে তাহলে তুমি খুব ইজিলি একটা ট্রিক্স ফলো করে বের করতে পারবে। সেটা হচ্ছে এক্স এর সহগকে -2 দ্বারা, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করে কেন্দ্র নির্ণয় করতে হবে। অর্থাৎ দেখো এখানে তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হিসাব করবে না, এটা হচ্ছে যেখানে তোমার বর্গ আকারে আছে, তোমাকে নির্ণয় করতে দেখতে হবে কোনটা, যেখানে এক্স এবং ওয়াই এর ঘাত হচ্ছে 1। দেখো এখানে এক্স এবং ওয়াই এর ঘাত কিন্তু 1 ঠিক আছে। তাহলে এই এক্স এর সামনের যে সহগ +2, ওয়াই এর সামনের সহগ হচ্ছে কত -1। এই দুইটাকে আমার কি দিয়ে ভাগ করতে হবে, -2 দিয়ে। যদি আমি -2 দিয়ে ভাগ করি তাহলে দিন শেষে আমি কি পাবো, বৃত্তের কেন্দ্রটা পাবো। দেখো তাহলে বৃত্তের সমীকরণ যদি আমি ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার কি বৃত্তের সমীকরণ। এখান থেকে যদি এখন তুমি কেন্দ্রটা বের করতে চাও তাহলে এই যে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে +2,
ঠিক আছে। আর y এর সহগ কত? y এর সহগ হচ্ছে -1। তাহলে এই দুটা সহগকে আমার কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে, -2 দিয়ে। -2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? এখানে আসে তোমার হচ্ছে -1 আর এখানে আসে তোমার কত? হাফ। তাহলে তোমার কেন্দ্রটা আসলে কত? কেন্দ্রটা হচ্ছে তোমার -1, হচ্ছে হাফ। ঠিক আছে। অর্থাৎ -g এর মান হচ্ছে -1, -f এর মান হচ্ছে কি? হাফ। তাহলে এভাবেই আমরা কি করতে পারবো? তোমার কেন্দ্রটা নির্ণয় করতে পারবো। আর যদি ব্যাসার্ধ বলে, আর যদি তোমার কি বলে? ব্যাসার্ধ বলে, ধরো তোমার এখানে বৃত্তটা হচ্ছে সমীকরণটা হচ্ছে x² + y², হ্যাঁ, +2x - y + 2 = কি? 0। এখানে তোমার কি বের করতে বলছে? ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে আমরা কেন্দ্র কি পাইছি? -g সমান হচ্ছে তোমার কত? -1। ঠিক আছে। তারপর -f সমান আমরা পাইছি হাফ। কেমন? -g সমান পাইছি -1, -f সমান পাইছি হাফ। এখন দেখতে হবে আমার g আর f। কেন? কারণ সূত্রে তোমার g আর f এর মান বসাতে হবে। -g বা -f এর মান বসাতে হবে না। তাহলে এখান থেকে যদি g এর মান বের করি, দেখো উভয় পক্ষে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কাটা গিয়ে g এর মান কি আসবে? জাস্ট 1। আর এখানে আমি যদি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি, কেন গুণ করব? কারণ আমার লাগবে জাস্ট f। যেহেতু আমার f লাগবে, তাহলে মাইনাস দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি, এখানে মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে f, এখানে মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে -1/2। তাহলে g এর মান হচ্ছে 1 আর f এর মান হচ্ছে কত? -1/2 পাইছি। ঠিক আছে। তাহলে এবার আমরা কি বের করব? এবার বের করব হচ্ছে ব্যাসার্ধের মান। আচ্ছা, ব্যাসার্ধ সমান আমরা কি জানি? √g², g² + f² - c, এটা। তাহলে এখানে আমার এখন g আর f এর মান কি বসাতে হবে? +c এর মান সহ বসাতে হবে। আচ্ছা, তাহলে g এর মান আমরা কত পাইছি? g এর মান পাইছি হচ্ছে 1। ঠিক আছে। তাহলে 1² যদি বসাই, আর f এর মান কত পাইছি? -1/2। -1/2 যদি বসাই, আর এখানে তোমার c এর মান কত? 2। ঠিক আছে। তাহলে রুট করলে যা আসে 1 প্লাস এখানে আসবে কত? 1/4। ঠিক আছে। এখানে আসবে -2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা দিন শেষে কি আর এর মানটা পাবো। তাহলে এভাবেই আমরা কি কেন্দ্র আর নির্ণয় করতে পারবো। তোমাকে যদি বলে ব্যাসার্ধ, তাহলে তোমার সূত্র এটা মনে রাখতে হবে, √g² + f² - c। আর যদি কেন্দ্র বলে, তাহলে অবভিয়াসলি তোমাকে -g আর -f দিতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিয়ম। কিন্তু যখন তুমি আর এর মান বের করবা, তখন খেয়াল রাখতে হবে g আর f এর মান বসাতে হবে। এখানে -g আর -f বসাবা না। যদিও বসাও, তাও তোমার বর্গ হওয়াতে টোটাল আসলে মানটা পজিটিভই দেখাবে। আর তুমি যদি এমসিকিউর ক্ষেত্রটা বের করো, তাহলে তুমি অবশ্যই তোমার এক্স এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা কি করবা? ভাগ করবা। যদি ভাগ করো, তাহলে তোমার কি চলে আসবে? কেন্দ্রটা চলে আসবে। তাহলে এভাবেই আমরা কি প্রথম টাইপে বৃত্তের সমীকরণ, কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। এখন তোমাকে দেখতে হবে কি বিন্দু বৃত্ত কাকে বলে। আমরা তো বৃত্ত চিনি, কিন্তু বিন্দু বৃত্ত কি? বিন্দু বৃত্ত হচ্ছে, ধরো তুমি একটা এই যে একটা ফোঁটা দিছো, ঠিক আছে। এই ফোঁটা মানে এই বিন্দুটাই হচ্ছে আসলে বিন্দু বৃত্ত। কেন? কারণ দেখো এখানে এর কোনো ব্যাসার্ধ নেই। একটা বৃত্ত কখন বলবো? যখন পরিধি থেকে কেন্দ্র বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, তখন সেটা হবে তার কি? বৃত্ত। অর্থাৎ একটা ব্যাসার্ধ থাকতে হবে। কিন্তু বিন্দুর ক্ষেত্রে কোনো দেখো একটা ব্যাসার্ধ নেই। এখানে পরিধি এবং কেন্দ্র বোঝাই যাচ্ছে না, এবং মধ্যবর্তী কোনো দূরত্ব আমরা পাচ্ছি না। তাহলে আমাদের বিন্দু বৃত্ত আসলে কখন হবে? যখন আসলে ব্যাসার্ধ কি হবে? 0 হবে। তাহলে তুমি বিন্দু বৃত্ত কখন বের করবা? যখন তোমার ব্যাসার্ধ হবে কি? 0। অর্থাৎ √g² + f² তুমি বের করে, হ্যাঁ, -c এইটা বের করে যদি তুমি 0 পাও, তখন সেটাকে আমরা কি বলবো? বিন্দু বৃত্ত বলবো। তাহলে আমরা কি পড়ছি এখন? বৃত্তের সমীকরণ পড়ছি, কেন্দ্র পড়ছি, ব্যাসার্ধ দেখছি, আর বিন্দু বৃত্ত কি সেটা দেখছি। ঠিক আছে। এখন আমরা দেখব তোমার হচ্ছে টাইপ 2, যেখানে আমরা স্পর্শক বের। আমরা এখন শুরু করব টাইপ 2, যেখানে হচ্ছে তোমার বৃত্তকে যদি স্পর্শ করা হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কেমন হতে পারে। অর্থাৎ তোমার যদি বৃত্তকে স্পর্শ করলে তখন বৃত্তের সমীকরণটা কি হতে পারে, সেটাই আমরা এখন দেখব। যদি বৃত্তকে স্পর্শ করে, তখন নতুন বৃত্তের সমীকরণটা আসলে
কি হবে? এখন দেখো বৃত্তকে আমরা ২ ভাবে স্পর্শ করাতে পারি, আবার ৩ ভাবে স্পর্শ করাতে পারি। ওটা টোটাল হচ্ছে তোমার ৩ ভাবে স্পর্শ হবে। যদি এটা হচ্ছে তোমার কি একটা ক্ষেত্র, আয়তক্ষেত্র, ঠিক আছে? লেখচিত্র ক্ষেত্র যেখানে তোমার x অক্ষ থাকবে, y অক্ষ থাকবে, ঠিক আছে? এখন এখানে তোমার বৃত্তটা বিভিন্নভাবে স্পর্শ করতে পারে। হয়তো x অক্ষকে স্পর্শ করতে পারে, হয়তো y অক্ষকে স্পর্শ করতে পারে, হয়তো x, y উভয়কেই তোমার স্পর্শ করতে পারে। তো আমরা এখন ৩ ভাবে দেখব যে বৃত্ত যদি স্পর্শ করে তাহলে তার সমীকরণ কি হতে পারে। তো আমি শুরুতে দেখব হচ্ছে তোমার x অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে বৃত্তটা তোমার স্পর্শ করছে হচ্ছে x অক্ষে। এইভাবে ধরো বৃত্তটা তোমার x অক্ষকে স্পর্শ করছে এই জায়গায়। তাহলে তখন তোমার সমীকরণটা কি হতে পারে? এটা হচ্ছে তোমার কেন্দ্র, হ্যাঁ, -g - f, আর এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ r, ঠিক আছে? এখন যদি বৃত্তটা তোমার x অক্ষ বরাবর স্পর্শ করে, তখন তুমি সমীকরণটা কি দিবা? তখন সমীকরণ হবে আসলে g² = c। অর্থাৎ তোমার যদি টোটাল আমি সমীকরণটা বলি তাহলে হবে x², হ্যাঁ, +y² +2gx +2fy g² = c। সরি, g² মানে এই যে তোমার c-টা আমরা এখানে বসাই, এখানে যে c-টা বসাই, এই যে c-টা বসাই, এই c এর বদলে মানে এই c-টাকে বাদ দিয়ে আমরা বসাবো কি g²। এটা হচ্ছে শর্ত তোমার। তাহলে এখানে কি বসবে g², ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। যদি x অক্ষকে বৃত্ত স্পর্শ করে তখন আমরা এই যে ছেদকটা তোমার কার সমান হবে? বৃত্তের যে কেন্দ্র, হ্যাঁ, g বরাবর, এই g এর বর্গের তোমার কি হবে? সমান হবে। অর্থাৎ x অক্ষ বরাবর বৃত্ত যে দূরত্ব অতিক্রম করছে, x অক্ষ বরাবর বৃত্তের কেন্দ্রটা যে দূরত্ব অতিক্রম করছে, যে স্থানাঙ্ক আছে সেটা হচ্ছে তোমার g। এই g কে বর্গ করলে আমরা ছেদকটা পাবো। তাহলে ছেদকের জায়গায় আমরা কি লিখবো? g² লিখবো। এটা হচ্ছে কার ক্ষেত্রে? যখন x অক্ষকে স্পর্শ করবে। যখন কি? যখন তোমার x অক্ষকে স্পর্শ করবে, স্পর্শ করবে, ঠিক আছে? এরপর এখন আমরা দেখবো যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কেমন হবে। এটা আমি মুছে দিছি। এখন ধরো আমি আবার তোমার কি ক্ষেত্রটা আঁকলাম, আয়তক্ষেত্র, যেখানে একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে কি y অক্ষ। এটা হচ্ছে তোমার কি দ্বিমাত্রিক। কেন? এখানে হচ্ছে ২ টা অক্ষ আছে, একটা হচ্ছে x অক্ষ, একটা হচ্ছে y অক্ষ। তাহলে এখন দ্বিমাত্রিক এই ক্ষেত্রের মধ্যে যদি আমি তোমার বৃত্তটাকে y অক্ষ বরাবর স্পর্শ করে, অর্থাৎ ধরো বৃত্তটা তোমার আছে এইভাবে, ঠিক আছে? এই y অক্ষ বরাবর বৃত্তটা কি স্পর্শ করছে, তখন আমাদের তোমার কি সমীকরণটা কি হবে? এখানে তো কেন্দ্রটা আছেই, এখানে তোমার ব্যাসার্ধটা হবে কি x অক্ষ বরাবর, এই x অক্ষ বরাবর কি a বরাবর তোমার কি ব্যাসার্ধটা থাকবে, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ r, ঠিক আছে? এখন আমাকে বের করতে হবে কি তোমার সমীকরণটা। তাহলে এখানে শর্তটা কি হবে? এখানে শর্ত হবে f² = c। অর্থাৎ তোমার টোটাল সমীকরণটা হবে x² + y² +2gx +2fy। এই যে প্লাস c বসাইছি না আমরা এখানে, এই যে c দিলাম, এই c এর জায়গায় তোমার হবে কি f², ঠিক আছে? এটা হবে তোমার কি যখন y অক্ষকে স্পর্শ করবে। তাহলে x অক্ষকে স্পর্শ করলে আমরা দিব g², আর যদি তোমার y অক্ষকে স্পর্শ করে তাহলে দিব আমরা f²। তাহলে এই শর্তগুলো মেনে আমাদের কি দুটো সমীকরণ আসছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার যদি উভয় অক্ষকে ছেদ করে, যদি তোমার কি উভয় অক্ষকে ছেদ করে, কিরকম? ধরো এটা x অক্ষ, হ্যাঁ, এটা x অক্ষ, এটা y অক্ষ, ঠিক আছে? ছেদটা তোমার এভাবে করছে, সরি ছেদ না, স্পর্শটা তোমার এভাবে করছে, হ্যাঁ, একদম এই y বরাবর স্পর্শ করছে, x বরাবর তোমার স্পর্শটা হয়েছে বৃত্ত, ঠিক আছে? তখন তোমার ব্যাসার্ধ এদিক থেকেও তুমি কাউন্ট করতে পারবা, এদিক থেকেও তোমার সেম ব্যাসার্ধটাই হবে। এখন দেখতে হবে তখন সমীকরণটা কি হতে পারে যদি y অক্ষ আর x অক্ষ উভয় অক্ষকে কি স্পর্শ করে, তাহলে তখন হবে তোমার g² = f² = কি c। অর্থাৎ তুমি এখানে তিনটাই বসাতে পারবা, c এর জায়গায় f² ও বসাতে পারবা, f² এর জায়গায় g² ও বসাতে পারবে। অর্থাৎ তখন তুমি এখানে ৩ ধরনের সমীকরণ পাবা। একটা হচ্ছে x² y² +2gx, হ্যাঁ, +2fy c = 0 এভাবে, অথবা x² +y² +2gx, হ্যাঁ, +2fy g² = 0 এভাবে, অথবা x² +y² +2gx +2fy f² = 0। অর্থাৎ এখানে তুমি টোটাল ৩টা সমীকরণ পেতে পারো যখন তোমাকে কি ২ অক্ষেই স্পর্শ করবে। তাহলে এখন কথা হচ্ছে এই যে আমরা টাইপটা পড়লাম, টাইপ 2, যদি বৃত্তকে স্পর্শ করা হয়
তখন বৃত্তের কয় ধরনের সমীকরণ পাবো? তখন বৃত্তের আমরা টোটাল 3 ধরনের সমীকরণ পাবো। একটা হচ্ছে যদি এক্স অক্ষকে তোমার স্পর্শ করে তখন কি? তখন জি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? সি হবে। সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy, হ্যাঁ, প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু কি? সি। তো জি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে জি স্কোয়ার মানে সি এর বদলে তোমার কি হবে? জি স্কোয়ার হবে। আর যদি তোমার কি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তখন কি হবে? তখন শর্তটা হবে হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। অর্থাৎ সমীকরণ হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ, 2gx 2fy প্লাস কি এফ স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ সি এর জায়গায় বসবে তোমার কি? এফ স্কোয়ার। কার ক্ষেত্রে? যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার। তাহলে এখানে কয়টা সমীকরণ পাইছি? 2টা। এখন দেখতে হবে যদি এক্স ও ওয়াই উভয়কে যদি স্পর্শ করে, তখন শর্তটা কি হবে? জি স্কোয়ার এফ স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু সি। এই তিনটা কি হবে? সবসময় কি হবে? সমান হবে। তখন তুমি এই যে সিটা আছে, এখানে যে সি বসাই আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, হ্যাঁ, প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই যে এখানে সিটা আছে না, সেখানে তুমি জি স্কোয়ার এফ স্কোয়ার যে কোনটাই বসাতে পারবে। কারণ এখানে দুই অক্ষকে যেহেতু স্পর্শ করছে, তাই তিনটাই আমরা কি ধরবো? সমান ধরবো। তাহলে এভাবেই আমরা কি সমীকরণগুলো বের করব? যখন বৃত্তকে, হ্যাঁ, বিভিন্ন অক্ষে স্পর্শ করা হবে, তখন আমরা এই ধরনের সমীকরণগুলো পাবো। এখন দেখতে হবে এখান থেকে এমসিকিউ আসলে কিভাবে আসে। এমসিকিউ ধরো আমি একটা তোমার সমীকরণ আন্তাজে লিখলাম এক্স স্কোয়ার, হ্যাঁ, ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে ধরো তোমার 4x প্লাস তোমার ধরো এখানে কত 2y, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস 4 ইকুয়াল টু কি 0। এটা একটা ধরো সমীকরণ। এখন তোমাকে জিজ্ঞাসা করছে যে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করছে, হ্যাঁ, কোন অক্ষকে স্পর্শ করছে। এটা তোমার কি? এমসিকিউ। ঠিক আছে। এখন তুমি কি করবা? এখান থেকে কেমনে বের করবা? এখান থেকে বের করতে হবে, তোমাকে দেখতে হবে আগে জি এর মান। জি এর মান কেমনে পাবো? আমি বলছি যে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। আমি যদি মাইনাস জি মাইনাস এফ বের করতে পারি, তাহলে সেখান থেকে তোমার জি অটোমেটিকলি কি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাকে আগে দেখতে হবে মাইনাস জি এর মান। এখন মাইনাস জি হচ্ছে তোমার কি? বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কেমনে বের করবো? যদি আমি -2 দ্বারা কি এক্স এর সহগ ওয়াই এর সহগকে ভাগ করি, তাহলে আমি কি বৃত্তের কেন্দ্র পাবো। তাহলে এখানে হচ্ছে এক্স এর সহগ কত? -4। ঠিক আছে, এক্স এর সহগ হচ্ছে কি -4। -4 কে আমি কি -2 দ্বারা ভাগ করব, তাহলে কত আসে? 2। ঠিক আছে, আচ্ছা, 2 আসছে। তাহলে মাইনাস জি সমান আসলে কত? 2। বুঝছো? মাইনাস জি হচ্ছে 2, অর্থাৎ কেন্দ্র এক্স অক্ষ বরাবর যেটা, সেটা হচ্ছে কত? 2। তাহলে এখন এই যে আমরা শর্ত কি জানি? যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? জি স্কোয়ার ইকুয়াল টু কি? সি। হ্যাঁ, আর যদি ওয়াই কে স্পর্শ করে তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। আচ্ছা, তাহলে আমরা প্রথমটাই দেখি, প্রথমটা আসলে এই শর্তটা মানে কিনা। তাহলে সেটার জন্য কি করতে হবে? এই যে আমি জি সমান কি পেয়েছি এখন? -2, তাই না? তাহলে আমি জি স্কোয়ার করলে কত হবে? জি স্কোয়ার করলে হচ্ছে -2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 4। এই 4টা কি সি? হ্যাঁ, অবভিয়াসলি সি। তাহলে দেখো জি স্কোয়ার সমান সি আমরা পেয়েছি, অর্থাৎ এই শর্তটা তোমার কি মেনেছে। এরপর দেখতে হবে আসলে এফ স্কোয়ার, হ্যাঁ, এফ স্কোয়ার ইকুয়াল টু সি এটা মানে কিনা। এটা যদি মানে, তাহলে উভয় অক্ষকে স্পর্শ করছে, যদি না মানে তাহলে এক্স অক্ষকে স্পর্শ করছে। এখন এখান থেকে আমার এফ বের করতে হবে। ওয়াই এর সহগ কত? 2। ঠিক আছে, মানে +2। ঠিক আছে, এখন এটাকে আমরা কি দিয়ে ভাগ করবো? -2 দিয়ে ভাগ করলে কত আসে তোমার? -1। কেমন? তাহলে -1 যদি আসে, তাহলে মাইনাস এফ সমান হচ্ছে তোমার কি? -1। তাহলে এফ সমান কত হবে? 1। যেখানে আমি যদি এফ স্কোয়ার বের করি 1 স্কোয়ার, 1 স্কোয়ার থেকে আমরা কত পাবো? 1। তাহলে এইটা ইকুয়াল নট সি, তাই না? কারণ এই 4 যেটা আমরা ধরছি এটা হচ্ছে তোমার মনে মনে কি? সি ছেদক। তাহলে এটা কি তোমার এটার সাথে
মিলছে? মিলানে সমান হয়নি। তাহলে এফ স্কোয়ার ইকুয়াল নট হচ্ছে তোমার কি সি, অর্থাৎ এই শর্তটা মানেনি। তাহলে তোমার এটা আসলে কোন অক্ষকে স্পর্শ করছে? এটা আসলে তোমার এক্স অক্ষকে কি স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি এমসিকিউ গুলা বের করবো। অর্থাৎ তোমাকে আগে কেন্দ্র বের করতে হবে, হ্যাঁ, যেখান থেকে তুমি জি এফ এর মান পাবা। তারপর তোমার দেখতে হবে যে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয় কিনা, এফ স্কোয়ার ইকুয়াল টু তোমার সি হয় কিনা। যদি এই দুটো থেকে যে কোনো একটা মান, তাহলে বুঝবা যদি জি স্কোয়ার ইকুয়াল টু সি হয় তাহলে এক্স অক্ষকে, যদি এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয় তাহলে কি তোমার ওয়াই অক্ষকে কি করছে, স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে এভাবেই আমরা কি টাইপ 2 এর এমসিকিউ দেখছি। আর একটা হচ্ছে টাইপ 2 এ যেটা থাকে সেটা হচ্ছে কি খণ্ডিতাংশের মান। খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা আমরা কেমনে নির্ণয় করতে পারি? খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয়, আমরা বৃত্তের সমীকরণ দেখছি, এখন আমাকে দেখতে হবে খণ্ডিতাংশের দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে নির্ণয় করবো। আচ্ছা, খণ্ডিতাংশ মানে কি? খণ্ডিতাংশ মানে হচ্ছে তুমি একটা কি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর কি দ্বিমাত্রিক একটা ক্ষেত্র নিছো, যেখানে একটা বৃত্ত থাকবে, সেটা স্পর্শ করতেও পারে নাও করতে পারে, তবে তুমি একটা বৃত্ত নিলা। ঠিক আছে, এই বৃত্তটা হচ্ছে এখানে হচ্ছে একটা কেন্দ্র। ঠিক আছে, কেন্দ্র আর পরিধি বরাবর হচ্ছে তোমার কি ব্যাসার্ধটা। আচ্ছা, বুঝলাম। এখন খণ্ডিতাংশটা কিরকম হবে? ধরো ওয়াই অক্ষ বরাবর এইটুকু দূরত্ব বা দৈর্ঘ্য কেটে নিল, এই যে এইটুকু, এটা হলে একটা খণ্ডিতাংশ। দেখো তো এটা কোন অক্ষ বরাবর? এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর না? এই যে ওয়াইটা, এই যে ওয়াই অক্ষ বরাবর এইটুকু দূরত্ব, হ্যাঁ, এখান থেকে এইটুকু দূরত্বটা না, এটা ওয়াই অক্ষ বরাবর না? এটা হচ্ছে বৃত্তের খণ্ডিতাংশ। যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর কাটছে, বৃত্তের অর্ধেক অংশ কাটছে, তাই না? আচ্ছা, তাহলে ওয়াই অক্ষ বরাবর হলে এভাবে হবে। আর যদি তোমার খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে এক্স অক্ষ বরাবর নিতে পারো। এক্স অক্ষ বরাবর হলে এইটুকু হবে, অর্থাৎ এইটুকু। ঠিক আছে, তাহলে যদি এইভাবে দেখো তাহলে দেখবা এক্স অক্ষ বরাবর বৃত্তের এই যে জ্যা বরাবর, হ্যাঁ, মানে এটা আমরা বৃত্তের জ্যা বলি না, হ্যাঁ, এটা একটা দৈর্ঘ্য না, এটা একটা খণ্ড না বৃত্তের, এটাই হচ্ছে তোমার খণ্ডিতাংশের দৈর্ঘ্য। এখন দেখতে হবে এটা কি এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর। যদি নিচে থাকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর থাকলে এইভাবে, আর যদি ওয়াই অক্ষ বরাবর দেখি তাহলে হচ্ছে সেটা এভাবে। ঠিক আছে, তাহলে এখন আমাকে এই যে এটা কিভাবে নির্ণয় করব, এই যে এখান থেকে এখানে এই দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করবো এটা আমাকে দেখতে হবে। তাহলে এটার জন্য সূত্র কি কি আছে? ধরো তোমার চিত্রটা হচ্ছে এইভাবে, এখানে একটা বৃত্ত নিলাম। ঠিক আছে, বৃত্ত নিয়ে বৃত্তের এই বরাবর তোমার খণ্ডিতাংশটা নির্ণয় করতে বলছে, এইটা এ বি। তোমাকে বলছে এ বি কি খণ্ডিতাংশের মান নির্ণয় করো। এ বি তোমার কি খণ্ডিতাংশের কি মান তোমার কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। ঠিক আছে, মানে এ বি যে খণ্ডটা আছে বৃত্তের, ওটা নির্ণয় করতে বলছে। তাহলে কেমনে করবো? এখন দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ওয়াই অক্ষ বরাবর না দৈর্ঘ্যটা কাটছে, ওয়াই অক্ষ বরাবর এটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর হলে সূত্রটা হবে তোমার ওয়াই ইকুয়াল টু কি 2√f² - c। ঠিক আছে, যদি ওয়াই অক্ষ বরাবর কাটে তাহলে সূত্রটা হবে এটা। তাহলে এখানে এখন তোমার কি কি লাগবে? এফ লাগবে, সি লাগবে। ঠিক আছে, তুমি যদি এফ আর সি এর মান পাও তাহলে তুমি অবশ্যই ওয়াই অক্ষের যে দৈর্ঘ্যটা খণ্ডিতাংশের সেটা তুমি বের করতে পারবে। আর ধরো জিনিসটা হচ্ছে এভাবে, এই এক্স অক্ষ বরাবর দিছি, বিটা তোমার এখন এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তখন যে বেরটা করতে হবে এই যে খণ্ডিতাংশের মান, এটা হচ্ছে তোমার কি বরাবর? এক্স অক্ষ বরাবর, এখান থেকে এইটুকু। ঠিক আছে, এটা যে বের করতে হবে এটা কেমনে বের করবো? তাহলে এক্স অক্ষ বরাবর হলো তোমার টু রুট ওভার কি জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যদি এই চিত্রটা দেখো, এভাবে দেখো, হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে থাকতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা বৃত্তের ব্যাস বরাবর যাবে না। খণ্ডিতাংশ কখনো বৃত্তের ব্যাস বরাবর যাবে না, তোমার জ্যা বরাবর যেতে পারে, অর্থাৎ যেটা সবচেয়ে ক্ষুদ্রতম জ্যা, হ্যাঁ, এই দিকে এই বরাবর, হ্যাঁ, খণ্ড বরাবর তোমার কি একটা দৈর্ঘ্য তুমি নির্ণয় করতে পারো। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হতে পারে, ওয়াই অক্ষ বরাবর হতে পারে। যদি এক্স অক্ষ বরাবর হয় এই সূত্র, যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে হচ্ছে কি 2 √ তোমার f² - c। তাহলে এভাবেই তুমি কি দুইটা এক্স ওয়াই এর কি খণ্ডিতাংশের মান নির্ণয় করতে পারবা। ঠিক আছে, ধরো তোমাকে এখন একটা সমীকরণ দেওয়া হয়েছে, সেটা থেকে বলছে খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা নির্ণয় করো। হ্যাঁ, আমি আবারও ওই সমীকরণটাই নিয়ে x² + y² - 4x, হ্যাঁ, +2y
প্লাস কি 4 বা যে কোনো কিছু একটা নাও তুমি, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। ঠিক আছে, বৃত্তের সমীকরণ। এখন এখান থেকে বলছে তোমার কি, এক্স অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো, এটা কিন্তু বলে দেওয়া থাকবে অথবা চিত্র থেকে তোমাকে কি বুঝে নিতে হবে এক্স অক্ষের খণ্ডিতাংশের মান। খণ্ডিতাংশের খণ্ডিতাংশের মান বলতে আসলে দৈর্ঘ্যটাই। ঠিক আছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এটা কেমনে করবা, দৈর্ঘ্য যে নির্ণয় করতে বলছে এটা কেমনে করবা। এখানে দেখো তো, এখানে সূত্রটা আসলে কি, সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 রুট কি জি স্কয়ার মাইনাস সি, তাই না? তাহলে তো তোমার এখানে কি কি লাগবে, জি লাগবে, সি লাগবে। ঠিক আছে, তাহলে জিটা কেমনে বের করবো, আমি আগেই বলছি জি হচ্ছে এই যে মাইনাস জি কেন্দ্র, সেটা বের করতে হবে, সেখান থেকে তুমি জিটা বের করতে পারবে। তাহলে কেমনে বের করবা, এক্স এর সহগ কত, -4, তাহলে -4 কে তোমাকে -2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে তুমি কত পাবা, 2। এই 2টাই হচ্ছে তোমার কি মাইনাস জি, এই 2টাই হচ্ছে তোমার কি মাইনাস জি ইকুয়াল টু 2। তাহলে জি ইকুয়াল টু কত হবে, 2, -2। ঠিক আছে না, -2 ওইদিকে চলে যাবে, -2। তাহলে জি এর মান পাইছি। এখন জি স্কয়ার মানে -2 কে হোল স্কয়ার করলে এখান থেকে মানটা পাবো। সি কত, আমরা বলছি যে লাস্টে একটা আলাদা করে তোমার কি থাকে, সংখ্যা থাকে যার আশেপাশে কোনো চলক নেই। দেখো সবগুলোতে চলক আছে এক্স ওয়াই, বাট এটাতে নেই, তাহলে এটা হচ্ছে তোমার কি সি মানে ছেদক। ঠিক আছে, সি মানে কি ছেদক, তাহলে সি তে তোমার 4টা বসবে। তাহলে এখন দিন শেষে কিভাবে মানটা বের হবে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, যেখানে জি এর মান কত পাইছি আমরা, -2, তাই না? জি এর মান পাইছি -2, তাহলে -2 বসাবো, হোল স্কয়ার করবো, আর এখানে কত তোমার সি এর মান হচ্ছে 4। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে 4, এখানে 4 রুট, তাহলে এটা হচ্ছে একটা কি তোমার অগ্রহণযোগ্য মান আসতেছে। যেহেতু আমি সমীকরণটা ঠিকভাবে নিই নি, তাই অগ্রহণযোগ্য একটা মান আসছে। বাট তোমার নিয়মটা হচ্ছে এভাবে, যদি এক্স অক্ষ বলে তাহলে তুমি জি আর সি বের করবা, যদি ওয়াই অক্ষ বলে, যদি বলে ওয়াই অক্ষ বলে তাহলে তুমি কি বের করবা, এফ আর সি বের করবা, একই কথা। তারপর সেখান থেকে তুমি সূত্র বসাবা, এক্স অক্ষের জন্য হবে তোমার কি 2 রুট জি স্কয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষের জন্য হবে 2 রুট এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এগুলো হচ্ছে তোমার এই টাইপটা তোমার এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এখান থেকে সূত্রগুলা, মেইনলি হচ্ছে বৃত্তে তোমাকে সূত্র মুখস্থ করতে হবে। সূত্র যদি তুমি ভালো মতো পারো তাহলে বৃত্তের যে কোনো এমসিকিউ বা সিকিউ তুমি ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, তবে তোমাকে এখানে সবসময় জি, এফ আর সি এই তিনটার মান জানতে হবে। এই তিনটার মান যদি তুমি জানো, তো তুমি অবভিয়াসলি যে কোনো কিছুর মানই বের করতে পারবা। তাহলে আমি টাইপ হচ্ছে কয়টা পড়াইছি, দুইটা। একটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল বৃত্তের সমীকরণ, কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার পড়াইছি বৃত্ত যদি স্পর্শ করে তাহলে সমীকরণগুলো কেমন হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে খণ্ডিতাংশের মান। তাহলে আমরা বৃত্তের সমীকরণ কি পাইছি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটা একটা। তবুও নর্মালি আর একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, হ্যাঁ, আর স্কয়ার। এটা হচ্ছে একদম নর্মাল সমীকরণটা, এটা তেমন একটা তোমার ইউজফুল না, এখানে তেমন একটা ব্যবহার করা হয় না এই চ্যাপ্টারে। সবচেয়ে ইম্পর্টেন্ট সমীকরণটা হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে বলো বৃত্তের সমীকরণ। ঠিক আছে, যেখানে জি এফ সি লাগে তোমার মান। এরপর আমরা দেখছি হচ্ছে তোমার কেন্দ্র। কেন্দ্র কি, কেন্দ্র বের করতে হলে তোমার কি কি লাগে, কেন্দ্র বের করতে হলে লাগে মাইনাস জি মাইনাস এফ। ঠিক আছে, কেমনে পাবো, -2 দ্বারা ভাগ করতে হবে। -2 দ্বারা তোমার কি করতে হবে, ভাগ করতে হবে। -2 দ্বারা কাকে ভাগ করবা, এই যে তোমার এক্স এর সামনে যে সহগটা থাকবে সেটাকে, ওয়াই এর সামনে যে সহগটা থাকবে সেটাকে। আচ্ছা, এরপর আমরা কি দেখছি, এরপর দেখছি হচ্ছে তোমার ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি, আর। ঠিক আছে, ব্যাসার্ধ কি বের করব, ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, যেখানে তোমার সমীকরণটা কি জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি। ঠিক আছে, এখানেও জি এফ সি লাগবে। তুমি যদি এই জি এফ সি এর মান সবগুলো বের করতে পারো তাহলে আর এর মান ইজিলি পারো। এরপর পড়ছি বিন্দু, বিন্দু বৃত্ত। বিন্দু বৃত্ত কি, যেখানে আর এর মান হবে 0। আর এর মান 0 কখন হবে, যখন তুমি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এর মান 0 পাবা, তখনই আর এর মান 0। তাহলে এভাবে মান বের করে তুমি যদি 0 পাও তাহলে সেটা হচ্ছে কি বিন্দু বৃত্ত। এরপর আমরা দেখছি হচ্ছে তোমার কি স্পর্শ করলে সমীকরণগুলো কি হবে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে। ঠিক আছে, তোমার কি যদি এক্স অক্ষকে যদি তোমার কি করে স্পর্শ করে, তখন আমরা কি পাবো, জি স্কয়ার ইকুয়াল টু সি। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি পাবো, এফ স্কয়ার ইকুয়াল টু সি।
ঠিক আছে? আর যদি দুইটাকে মানে ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ উভয়কে তোমার কি স্পর্শ করছে, তখন তোমার শর্ত হবে জি স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু সি। ঠিক আছে, তিনটা শর্ত আমরা পেয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কি খণ্ডিতাংশের দৈর্ঘ্য। যদি এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বলে, এক্স অক্ষের তোমার কি খণ্ডিতাংশের দৈর্ঘ্য বলে, তাহলে কি 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, আর যদি তোমার কি বলে ওয়াই অক্ষ বলে, ওয়াই অক্ষ বলে তাহলে এখানে জাস্ট এফ স্কোয়ার হবে, এফ স্কোয়ার। অর্থাৎ এক্স অক্ষের জন্য সবসময় তোমার দিতে হবে জি, ওয়াই অক্ষের জন্য সবসময় তোমার বসাতে হবে এফ। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, এটাই খেয়াল রাখবা, তাহলে তোমার সূত্রগুলো ইজিলি মনে থাকবে। তাহলে আমি দুইটা টাইপ করাইছি, এই দুইটা টাইপের মধ্যে এই টাইপটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয়। তো মোটামুটি এখানে তোমার কি 7 থেকে 8টা টাইপ আছে, আমি আজকে দুইটা টাইপ করিয়েছি। এরপর তোমাকে পরবর্তী নেক্সট ক্লাসে 3, 4, 5 এগুলো শেষ করাবো। তো তোমার ক্লাসটা কেমন লাগছে বৃত্ত চ্যাপ্টারটা অবশ্যই কমেন্টে জানাবো। এরপরে কোন কোন চ্যাপ্টার নিয়ে তোমার ক্লাস লাগবে সেটা কমেন্টে জানাবো। কোথায় তোমরা সমস্যা ফেস করছো সেগুলো আমাকে জানাবা। ঠিক আছে, আর আমি নেক্সট ক্লাসে বৃত্তের তোমার কি 3, 4, 5 মোটামুটি 2টা বা 3টা টাইপ করিয়ে দিব। এভাবেই মোটামুটি তোমার 3টা বা 4টা ক্লাসে বৃত্ত কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ, বিশেষ করে হায়ার ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে যদি শেষ করতে পারো, তাহলে তুমি অবভিয়াসলি যে কোনো চ্যাপ্টারে ভালো আউটপুট পাবা। ঠিক আছে, এটা শুধু এমসিকিউর জন্য না, এটা তোমার সিকিউতেও কাজে দেবে। তো এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার তুমি টাইপ ওয়াইজ শেষ করবা। ঠিক আছে, তাহলে তোমার ইনশাআল্লাহ তোমার কোনো চ্যাপ্টার আর তেমন একটা সমস্যা থাকবে না। আর তোমার কোন কোন বিষয় নিয়ে লাগবে ওটা অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, আর হচ্ছে স্পার্ক পেজকে অবশ্যই ফলো করবা, আমাদের পেজ আছে, গ্রুপ আছে, ওখানে জয়েন দিবা। ঠিক আছে, আর হচ্ছে তোমার অবশ্যই ক্লাসটা কেমন লাগছে কমেন্টে জানাবা, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ সবাইকে।